চিকেন আর চিজ দিয়ে বানানো এই রোজবনগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও খুব স্বাদ। চলুন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্লাফি অ্যান্ড সফট চিকেন রোজবন বানাবেন। প্রথমে একটা বোলের মধ্যে 250 ml কুসুম গরম দুধ নিয়ে 1 চামচ চিনি দিয়ে 1 চামচ ইস্ট দিয়ে সুন্দর করে 15 মিনিটের জন্য রেখে দিব। 15 মিনিট পরে আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি 3 কাপ ময়দা দিয়ে একটা ডিমের সাদা অংশ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে একটা ডো রেডি করে ফেলবো। এখন আমি হাত দিয়ে সুন্দর করে সবগুলো মাখিয়ে দিই। দেখুন কি সুন্দর হয়েছে আমার ডোটা। এখন আমি 1 চামচ পরিমাণ তেল দিয়ে ডোয়ে লাগিয়ে দিব। তারপর বউলে 1 চামচ তেল দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আমি ফিলিং রেডি করে ফেলবো। প্রথমে পেঁয়াজটা ভেজে নিব, তারপর আধা চামচ রসুন, আধা চামচ জিরের গুঁড়ো, চিকেন কিমা, লবণ, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি, গাজর কুচি দিয়ে সুন্দর করে মিক্সড করে নিব। অল্প পরিমাণ চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দুধের সাথে মিশিয়ে চিকেন কিমায় দিয়ে দিব, ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে দিব। চিকেন স্টাফিংটা খুব সুন্দর হয়েছে। এদিকে আমার ডোটা 1 ঘন্টা পর ফুললে ডাবল হয়ে গেছে। এখন আমি ডোটারে ভালো করে একটু মথে নিব। যত বেশি মথবেন তত বনটা ফ্লাফি হবে। এখন ডোটাকে আমি লেচি বলে নিব। এখানে আমার প্রায় 8-10টার মতো লেচি হয়েছে। লেচিটাকে এক সাইডে রেখে আমি এখন চিজটা একটু গ্রেট করে নিব। এখন একটা লেচি নিয়ে সুন্দর করে রুটির মতো বেলবো। পাতলাও হবে না, গাঢ়ও হবে না, আবার বড় সাইজে হবে না, ছোট হবে না, মিডিয়াম সাইজের মতো বলবো। এখন আমি চাকু দিয়ে 4টা দাগ কেটে নিব চারদিকে। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু না, আপনাদের দেখে এটা বুঝতে হবে। এই দেখুন আমি 4টা দাগ কেটে নিলাম। এখন আমি মধ্যেখানে স্টাফিংটা দিয়ে সুন্দর করে 4 কোণা একসাথে লাগিয়ে দিব। প্রথমে এক সাইড এভাবে নিয়ে অন্য সাইডটা আবার এভাবে নিয়ে লাগাতে হবে। তারপর অপর 2 সাইডটাও ঠিক এভাবে লাগাতে হবে। এই দেখুন আমার রোজ বানটা হয়ে গেল। এখন পাপড়িগুলাকে আমি একটু মেলে মেলে দিব, তাইলে পুরোপুরি দেখতে একদম রোজের মতো লাগবে। এখন আমি সামান্য চিজ দিয়ে দিব উপরে। চিজ দিয়ে এই রোজ বানটা খেতে অনেক স্বাদ লাগে। এভাবে আমি সবগুলা রোজ বান বানিয়ে ফেলবো। বেকিং ট্রেতে বেকিং পেপার অয়েল ব্রাশ করে বানগুলো বেকিং ট্রেতে দিয়ে দিব। এখন আপনাদের সুবিধার জন্য আমি আবার আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি এই রোজ বানটা বানাচ্ছি। আপনাদের আসলে এটা বুঝতে হবে, ভাঁজ দেখে নিতে হবে কিভাবে ভাঁজটা করতে হয়। সবশেষে পাপড়িগুলোকে এইভাবে মেলে দিবেন, পুরো একদম রোজের মতো লাগবে। আমার সবগুলা রোজ বান বানানো হয়ে গেছে। এখন আমি এগ ব্রাশ করে নিব। এখানে আমি ডিমের 2টা কুসুম নিয়েছি আর অল্প একটু দুধ নিয়েছি। এখন এগ ব্রাশে করার পরে এখন আমি সাদা তিল উপরে সুন্দরের জন্য ছিটিয়ে দিব। সাদা তিল দিলে খুব সুন্দর লাগে। তারপর আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। চিলি ফ্লেক্স দিয়ে কালারটা খুবই সুন্দর, লাল সাদা এরকম দেখতে খুবই লোভনীয় লাগে। এই দেখুন বনগুলো কত সুন্দর লাগছে। এখন একটা সসপ্যান চুলাতে বসিয়ে দিব। 10 মিনিট আমি হাই হিটে জাল দিব সসপ্যানটাকে। তারপর সসপ্যানের মধ্যে আমি এই বেকিং ট্রেটা রেখে দিব বনগুলো। আমি মোট 40 মিনিটের মধ্যে মিডিয়াম আগুনে বানগুলো বেক করবো। এই দেখুন আমার 40 মিনিট পরে বনগুলো কি সুন্দর একটা কালার হয়েছে। টুথপিক দিয়ে আপনি বনটা চেক করতে হবে। যদি টুথপিকে কিছু না লেগে থাকে তাইলে মনে করতে হবে আমার বনটা হয়ে গেছে, আমার বনটা পারফেক্টলি কুকড। এই দেখুন এখন আমি বাটার ব্রাশ করে নিব বনের উপরে। বনের উপরে বাটার ব্রাশ করলে কালারটা খুবই সুন্দর হয়। অবশেষে আমার চিকেন চিজ রোজ বান বানানো কমপ্লিট। ওই দেখো আমি আজকে রোজ বন বানাইছি, মা খাইয়া দেখো মা কিরকম হয়েছে। ধরো খাও মা, ধরো বাবা খাইয়া দেখো কেমন হয়েছে। স্বাদ হয়েছে? কেমন হয়েছে মা? খুব স্বাদ হয়েছে বাবা বোনটা।